বাই সোনা। বাই বাই। বাই বাই। তো মেয়ে চলে গেল সুইমিংয়ে, আমি সবজি টবজি কাটার ব্যবস্থা করছি। এখানে পেঁপে ডাল সিদ্ধ হয়ে গেছে, যেটা ফোড়ন দিতে একটা মাছের মাথা নিয়ে এসছে। আর এখানে এই যে তোপসে মাছ ফ্রাই খাবে, ওই জন্যই তোপসে মাছ নিয়ে। এত দেরি হয় কেন? হাতে সময় বেশি থাকলে জানো তো বেশি রান্না বান্না হয়ে যায়। দেখে না বাচ্চাটাকে কি কষ্ট লাগে, দূর থেকে যখন দেখি সিঁড়ি দিয়ে উঠছে, চারতলায় ওঠে। টাটা করে দে সবাইকে, মা দাঁড়িয়ে আছে, যা। এই দেখো আমাদের বনু কত দিন পর আমাদের বাড়িতে এলো। ডাক্তার কে কে খাবে? ওরা খাবে। অন্ধকার করে লাইট ফাইট বন্ধ করে এবং শুয়ে আছে। বনু চলে গেল। গুড মর্নিং বলো। কোথায় যাচ্ছ সকাল সকাল? সুইমিং ক্লাসে। বাবালে চোখ মুখ ফুলে গেছে আমার বাচ্চালে, চোখে চোখ। এনো ব্যাগ নাও, এনো। বলো। হ্যাঁ হ্যাঁ, ও কিছু হবে না, চুলটা তো খুলে যাচ্ছে রে। যাও, লেট হয়ে যাবে, বাবা দাঁড়িয়ে আছে। ওয়াটার বোতলটা নিয়ে নাও। আমার ছুয়ানি এখন যাচ্ছে সুইমিং ক্লাসে। এখন আজে 7:45। যাও, সাবধানে যাবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যা যা লাগবে এই ব্যাগটার মধ্যে ম্যাডাম গুছিয়ে নিয়েছে। এই টুপিটার মধ্যে একটু পাউডার দিয়ে দিই, জানো তো, না হলে না ওর চুল ওঠার সম্ভাবনা খুব এই টুপিতে। বলো মা। আমার ব্যাগের মধ্যেই সানগ্লাসটা আছে, নিয়ে এসো। শুধু সানগ্লাসটাই বের করে আনো, চোখে কম লাগবে। ওঠো 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 ওঠো, লেট হচ্ছে। চুলটাকে এরকম উপর দিক দিয়ে করে তারপর তুমি এ দেবে। হ্যাঁ হ্যাঁ মশা। হ্যাঁ জল দিয়েছি। বাই সোনা। বাই বাই। বাই বাই। যাও যাও যাও। আবার তাকাচ্ছে আমার দিকে পিটপিট করে। তো মেয়ে চলে গেল সুইমিংয়ে, আমি সবজি টবজি কাটার ব্যবস্থা করছি, তার জন্য বার করে নিয়েছি। এখানে আজকে ভাবছি করব একটু এঁচোড় আর পেঁপে দিয়ে ডাল করব, আর হবে কাঁকরোল ভাজা পেঁপে দিয়ে ডালের সাথে, আর করব একটু আলুর তরকারি, যেটা টিফিনের জন্য করব। তো এখানে কাঁকরোলটা এবছর মানে প্রথম কাঁকরোল, এই যে দেখতে হচ্ছে, সব জোগাড় করে নিয়েছি। এতে আছে একটা এমনি এঁচড়ে দেওয়ার জন্য আলু করবো, সাদা আলুর তরকারি, সবাই টিফিন নিয়ে যাব। এটাই হলো এখন সবজি কাটার ব্যবস্থা চলছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখলে তো সোয়ানি সুইমিং ক্লাসে চলে গেল। এখন সকালবেলা ও চলে যাওয়ার পর আমার কাজ, আমি চাইছি যে যত তাড়াতাড়ি ও আসার আগে কিছুটা কাজ গুছিয়ে নেওয়া যায়, কারণ ওরা এলে একটু চা খাবো একসাথে, মেয়েকে স্নান করাবো, আবার তারপর ওকে একটু রেডি করাবো, তারপর আবার স্কুল, তারপর বাবাই অফিস যাবে, সব কিছু রেডি করতে করতে সময় লাগে। ওরা যতক্ষণ নেই ততক্ষণে আমি ভাবলাম যে রান্নার কাজটা কিছুটা এগিয়ে রাখি, তারপর বাদবাকি কাজগুলো করব। এখনও মাছ ধোবো, তারপরে মাছ মানে মাছের কোনো আইটেম হবে। তো মাছের কী আইটেম করবো বুঝতে পারছি না। যদি বাবাই বলে মাছ ভাজা খাবে তো মাছ ভেজে দেবো, আর দেখা যাক কী করি। এখন আপাতত তো এই সবজিগুলো নিয়ে বসেছি, একটু গান শুনতে শুনতে সবজিগুলো কাটা হবে, কেটে টেটে তারপর রান্নাঘরে গিয়ে বাকি কাজটা করা হবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি স্কুলের দিনে না একদম সকালের দিকে ভিডিও শুরু করতেই পারি না। আজকে তো একটু ফাঁকা আছে, ওই জন্য বললাম চলো ভিডিওটা স্টার্ট করি। আর সাথে ফাঁকা আছি, কিন্তু একটু পরেই এত ব্যস্ত হয়ে যাবে, এইরকমই হয়। মানে যখন কাজ কম থাকে মনে করি বলে ধীরে ধীরে যাই, কিন্তু হট করে কাজ মনে হয় যেন কত কাজ জমে গেছে, কখন করবো এরকম শুরু হয়ে যায়। তো চলো এখন কেটে নিই। তো প্রথমে ভাবলাম যে কাঁকরোলটা কেটে নিই। এই যে কাঁকরোলটা এরকম গোল গোল করে কেটে নিলাম, এটাতে নুন হলুদ মাখিয়ে তারপর ভাজা করব।
5টা কাঁকরোল ছিল, 3টে নিলাম আর 2টো এখানে রেখে দিলাম। এই পিলারটা জানো তো খুব সুন্দর, মানে খুব ভালোভাবে এগুলো খোসাগুলো ছাড়াই। এই দেখো, সবচেয়ে বড় কথা ঝিঙের খোসা ছাড়াতে কেমন অসুবিধা হয়, এই পিলারটা দিয়ে খুব সুন্দর ছাড়ায়। একটা করে শশা রোজই কাটি, আমি আর বাবাই খাই। আমার মেয়ে তো শশার ধারে পাশে যায় না, কোনো ফলের ধারে পাশেই যায় না। আচ্ছা, কেটে রেখে দিলাম। পেঁপেটাও কি সুন্দর ছাড়াচ্ছে দেখো। একটা রান্নাবান্না প্রায় গুছিয়ে নিয়েছি। এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, একবার ভাজা হয়ে গেছে খানিকটা, আর এই 3টে দিয়েছিলাম, বেশি দিইনি। এখানে এঁচোড়টা সিদ্ধ করতে দিয়েছি একটু। এখানে ভাত হয়ে গেছে। এখানে পেঁপে ডাল সিদ্ধ হয়ে গেছে, যেটা ফোড়ন দিতে বাকি আছে। আর কি হয়েছে জানো তো, আমি দেখি বাবাই মাছ বলতে বলছিলাম রান্নার কোনো মাছ, তা না, মেয়ে মাছের মাথা ডাল খেতে চাইছিল, ওই জন্যই একটা মাছের মাথা নিয়ে এসছে। আর এখানে এই যে তোপসে মাছ ফ্রাই খাবে, ওই জন্যই তোপসে মাছ নিয়ে এসছে। তাহলে আর আজকে আর রান্নার কোনো ব্যাপার নেই, যা হচ্ছে তাই খাবো। এদিকে আমার ঠিং ডিং 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 বাজছে, ঠিং ডিং 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 ঠিং ডিং ডিং ডিং। হ্যালো, এত দেরি হলো কেন? কি করছিলে? তাই দেরি হলো কেন? চুলটা কে খুলে দিল বাবা? হয়েছে বিনুনি পরে করে টুপি পরতে সুবিধা হলো না হয়নি? প্লেন হলে ভালো। চলো চলো স্নান করে নাও। হাতে সময় বেশি থাকলে জানো তো বেশি রান্না বান্না হয়ে যায়। তো একদম স্তরে তরে রান্না হয়েছে। এখানে হয়েছে এঁচোড়টা, এখানে সাদা আলুর তরকারিটা করেছিলাম, পুরো চন্দ্রমুখী আলু ঘেটে পুরো আলু মাখা হয়ে গেছে। এখানে কাঁকরোল ভাজা, এখানে একটু ভাত আছে যেটা গরম করে এখন খাওয়া হবে। এখানে করেছি এই যে পেঁপে দিয়ে ডাল, এর মধ্যে হয়েছে আলুর তরকারি, আমি আমার জন্য টিফিনের জন্য নিয়েছি। এখানে নিয়েছি 2টো পরোটা, আর বাবাইও তাই টিফিন নিয়ে গেছে। আর মেয়ে স্কুল থেকে এসে খাবে পরোটাটা, তাই না মাম্মা? তো চা খাচ্ছি। হ্যাঁ, সানগ্লাসটা নিয়ে নাও। হ্যাঁ, সোনি স্নান হয়েছে, আমার এখনো হয়নি। আমি ব্যাগে এখন আমরা এই দিক দিয়েই আসছি, তবে এখন ট্রেন ধরার জন্য নয়, ট্রেন থেকে নেমে এসকেলেটার দিয়ে উঠে এই দিক দিয়ে আবার যাচ্ছি হেঁটে। ট্রেন ধরার সময় তো এখান দিয়েই যাই, আজকে আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাবো, আমি আর সুহানি। তো এরা কেউ আসেনি আজকে? আচ্ছা মা, ঠান্ডা ঠান্ডা একটু কিছু পেলে না জমে, কি জমবে বল? আমি আজকে এত গরম লাগছে, চুল ফুল সব বেঁধে উঁচু করে বেঁধে নিয়ে চলে এলাম। আগে লিমকা খাবে, এখন কোল্ড ড্রিঙ্কস খাবে গরমে? ঠান্ডা লেগে যায় যদি মা। প্রচুর রোদ্দুর বল সোয়ানি। আর সোয়ানির ব্যাগটাও আজকে খুব ভারী, আজকে 8 ক্লাস আছে, প্লাস সমস্ত বই খাতা। দেখে না বাচ্চাটাকে কি কষ্ট লাগে, দূর থেকে যখন দেখি সিঁড়ি দিয়ে উঠছে, 4 তলায় ওঠে এই ব্যাগটা নিয়ে, তাই না মাম্মা? পুরো 4 তলায় ওঠে। যখন নার্সারি 1 ছিল তখন 1 তলা, নার্সারি 2তে গিয়ে 2 তলা, ট্রানজিশনে 3 তলা, এখন 4 তলা। দূর থেকে তো দেখা যায় রাস্তায় ওখানে দাঁড়িয়ে থাকলে যে সোজা সিঁড়িটা দিয়ে ওঠে, মানে এত কষ্ট হয় কি বলবো। কি ইচ্ছে তো করার নেই, স্কুল মানে আনন্দ বল মাম্মা। স্কুলটা একদম গ্রাউন্ড ফ্লোরে না, গ্রাউন্ড ফ্লোরে স্কুল, হ্যাঁ তখন ছোট ছিল বলে মানে গ্রাউন্ড ফ্লোরে। চলো, আমার মেয়েকে এখন কিছু একটা ঠান্ডা ঠান্ডা খাওয়াতে হবে। সেই একটা লিচু ড্রিঙ্কস কিনে দিতে হলো, লিচি ড্রিঙ্কস, সেটাই এখন খাচ্ছে ম্যাডাম। আমরা স্কুলের সামনে প্রায় চলে এসেছি। নোংরা, এদিকে এসো। সারা রাস্তা আমরা দুজন নোংরা নোংরা করতে করতে যাচ্ছি। সেই ভিড়। চলো
গরমে তখন স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে বাপরে মারে করতে করতে চলে গেছি যেখানে বসি, ওখানে গিয়েও বসে শান্তি হচ্ছে না। এমন একটা জামা পরেছি আজকে, আমার মনে হচ্ছে শুধু না মানে গরম কমছেই না। আর ওখানে পাখাটাও এরকম ক্যাচ 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 করে ঘুরছে, বিরক্ত লাগছিল। কি করব, বাড়ি গেলে না হয়, কিন্তু ওই আবার আসতে হবে। ট্রেনের গন্ডগোল থাকলে আমার মেয়েটা এখানে একাই কান্নাকাটি শুরু করে দেবে, ওই ভয়ে আর আমি বাড়ি যাই না। নাহলে আমার যেহেতু স্টেশনের কাছেই, টুক করে গেলাম টুক করে এলাম, সুবিধা হয়। তো ভয় লাগে যদি এদিক ওদিক হয়ে যায়, কিংবা আমি ধরো ঘুমিয়ে পড়লাম, উঠতে পারলাম না, তখন মেয়েটার কি হবে, কে নিতে আসবে? ওই জন্য আর আমি বাড়ি যাই না। তো এই বসে এখন চিটচিট করছে গা হাত পা, যাচ্ছি মেয়েকে নিতে। আজ থেকেই উইকেন্ড শুরু, সকাল সন্ধ্যে থেকেই, তবু একটু পড়াতে হবে মেয়েকে। সোমবার দিন স্পেলিং টেস্ট আছে, নোটিশ দিয়েছে। চলো সব গাড়িগুলো পরপর দাঁড় করানো আছে, কিছুক্ষণের মধ্যেই পুরো লোকজন ভর্তি হয়ে যাবে এখানে। আমাকে সুস্মিতা অনেকক্ষণ আগে ফোন করেছিল, কখন যাবে গেটের কাছে, কখন যাবে। আমি বললাম দাঁড়াও যাচ্ছি। এডিট করতে করতে দেরি হয়ে গেছে। তার আগে দুবার লুডো খেলেছি, একবার জিতেছি একবার হেরেছি, তো ওই জন্য এডিট করতে করতে দেরি হয়ে গেছে। ওই পারিয়াকে কোথায় নিয়ে যাচ্ছিস? আবার টাটা করে দে সবাইকে, মা দাঁড়িয়ে আছে, যা টাটা। সোয়ানি চলো। আমরা সোনারপুর নামলাম, আর সেই ভিড়, বাপরে বাপ, কি ভিড় বলে বোঝাতে পারবো না। আরে আমাদের নয়, ওই দাদনের মা কই? যা কন ফেকা। আমরা হ্যাঁ, তোদের এত গরমে এনার্জি আছে এখনো? কিরে খাওয়া শেষ? এখনো এইটা খাসনি, সবে তরকারিটা দিয়ে খেলি? হ্যাঁ, সুয়ানি এখন পরোটা ডিম পোচ খাচ্ছে। ডান হাত বাঁ হাত দু হাত দিয়ে খাচ্ছিস কেন রে ভাই? হ্যাঁ, তার সাথে সেই সকালের আলুর তরকারি, ভাল লাগছে? খেয়ে নাও। বাড়ি এসে সুয়ানির বই খাতা খুলে সব দেখা হয়ে গেছে, কি কি পড়িয়েছে আজকে, তারপর সাইড করে রেখেছি পড়তে বসাবো বলে। তো এখন এই সবই হচ্ছে আমাদের। তো আমি এখানে একটু জল গরম করতে দিয়েছি, যা থালা বাসন ছিল সেগুলো মাজলাম। এই পরোটাটা করে দিয়েছি মেয়েকে। বাবা সেদিন অর্ডার করেছিল, তো ছিল আজকেই লাস্ট ডেট, এতে ডেট থাকে প্রায় 7 দিনের মতো। তো আমি ভাবলাম যে একটু মেয়েকে করে দিই। সকালবেলা আমিও নিয়ে গেছি এটাই, আবার বাবাইও নিয়ে গেছে এটা। এর মধ্যে একটু কফি পাউডার দিয়ে দিলাম, আমি এটা খাবো, মেয়েকে পড়তে বসাবো, একটু এনার্জি দরকার। আর এই পরোটাটা বাবাই সেদিন নিয়ে এসেছিল দুটো, একটা ময়দার একটা আটার। তো এই যে মালাবার পরোটা, এইটাই মেয়ে এখন খাচ্ছে, পুরো এরকম লাচ্ছা মতো হয়। সকালে বাবাইও নিয়ে গেছে, আমিও নিয়ে গেছিলাম, আর মেয়েকে এখন করে দিলাম। সোনি খাবি নাকি? চিনি ছাড়া ব্ল্যাক কফি। হ্যাঁ খেয়ে নাও, কতক্ষণ লাগবে খেতে? আর এই দেখো আমাদের বনু কত দিন পর আমাদের বাড়িতে এলো। ডাক্তার আঙ্কেলের কাছে গেছিলে? কেন, ঠান্ডা লেগেছে? চুয়ানির গায়ে, এই সুচুরির গায়ে পক্স বেরিয়েছিল, দেখো এখনো সেই দাগটা আছে রে। এখানে না একটু ডাবের জল দিলে এই দাগগুলো চলে যায়, জানো, ডাবের জল দিলে চলে যায়। আজকে দেখি এইটুকুনি একটা ডাব 50 টাকা। রাজদীপ এখন এই ব্রাউনিগুলো নিয়ে এসছে, সেগুলো এখন গরম করলাম। কি ডাব খেতে নেই? কেন রে কেন খেতে নেই গো?
হ্যাঁ গো, সে একটু একটু একদম। নাও, কে কে খাবে? সুহানি এক্ষুনি তো বিস্কুট ফিস্কুট খেলো, গান্ডে কিনতে খেলো। এই যে নিকাশটা খাবি? আমি চলে যাচ্ছি বাড়ি, তোরা কফি খা, কফি খা, আমিও খা। কফি খাবি? মাম্মি এ তোর আছে না এরকম একটা শ্বশুরি? হ্যাঁ আছে। মাম্মি শোনি, তুমি কিন্তু একা খেতে পারবে না, ঠিক আছে? শেয়ার করে খাবে। হ্যাঁ, দুটোই নিয়েছিল। ব্যাস পূজা, আজকে বাড়ি নিয়ে যেতে পারবি তোর মেয়েকে? আবার শুরু হয়ে যাবে, আমি নীল বালি থাকবো। দেখো শোনো, ওই দেখো সুয়ানি, যতক্ষণ বনু আছে ততক্ষণ ব্রেক। আমি অস্ত্র রেডি করছি ওদিকে, ঠিক আছে? ওটা প্র্যাকটিস করে করে এরকম শিখেছে। করো করো, নিশ্চয়ই ট্রাই করবে। কোমর কই তোমার মা? হ্যাঁ ধরো, শিখিয়ে দাও সুয়ানি। এখন শ্বশুরি ম্যাডামও বনু টেস্ট, বনু গান গাও একটা। বনু আসছে আসছে আসছে, বনু টুইঙ্কেল টুইঙ্কেল, এদিকে ফিরে, আমার দিকে ফিরে। যা, ব্রাউনি তো ঠান্ডা হয়ে গেল। জনি জনি ইয়েস পাপা, বলো বলো। যা, হা 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 হা, আর কখন বলবি? খেয়ে নিয়ে তারপর বলবি হা 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 হা। কাল তো চুচুরি ছুটি স্কুল। আজকে গেছিলিস? ওই স্কুলে গেছিলে? ওই চুচুরি স্কুলে গেছিলে? তো বন্ধুগণ দেখো, আমার মেয়ে, আমরা খেয়ে দে, আমি থালা বাসন মাজছিলাম, ঘরে এসে দেখি লাইট টাইট বন্ধ করে দিয়ে এসি পাখা চালিয়ে এইভাবে শুয়ে আছে। কেন রে মাম্মা? আমাকে বলছে জানো, আমার ইচ্ছা করে। কি ইচ্ছা করে? আমার যতগুলো কাজ আছে ওগুলো ফিনিশ করে এইভাবে শুতে। নিজে নিজে নিজের মুখ ধুয়েছে, মাউথ ওয়াশ করেছে, টয়লেট করেছে। জাম ড্রেসটা যদিও বা আমি পরিয়ে দিয়েছি। তো যাই হোক, এসে দেখি ঘরে এরকম অন্ধকার করে লাইট ফাইট বন্ধ করে এবং শুয়ে আছে। বনু চলে গেল কানতে কানতে। বনু আসলেই হাসি খুশি আসে আর যাওয়ার সময় কাঁদে, বলো? মন খারাপ করে। হ্যাঁ, মন খারাপ করে থাকে। তো চলো বন্ধুদেরকে টাটা বাই বাই করে দাও। কাল সকালে আবার আমার সুইমিং ক্লাস আছে, তাই তো জানি? আবার দৌড়াতে হবে। কালকে কি মাম্মা যাবে না পাপা যাবে? মাম্মাম যাবে। গিয়ে কি করবো? বেকার আমি বসে থাকবো? পিচ ঠিক আছে, চলো টাটা বাই বাই করে দাও। বাই বাই মাম্মা। বলো।